ভিতরে যত মানুষ দেখো, বিজ্ঞানী থেকে শুরু করে অজ্ঞানী পর্যন্ত, এই পৃথিবীর বুকে যত শ্রেণীর মানুষ আছে না কেন, আকালুন নাস, তাদের ভিতরে সব থেকে জ্ঞানী, সব থেকে বুদ্ধিমান, সব থেকে ট্যালেন্টফুল, সব থেকে ব্রিলিয়ান্ট যেই ম্যান, যেই মানুষ, ওই মানুষ যে 5টা কাজ করে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 5টা কাজ। দুনিয়ার ভিতরে সব থেকে জ্ঞানী মানুষ, সেই মানুষকেই বলা হবে। দুনিয়ার ভিতরে সব থেকে বুদ্ধিমান, সেই মানুষকেই বলা হবে। দুনিয়ার ভিতরে সব থেকে ট্যালেন্ট ম্যান বলে সেই বিবেচিত হবে যে 5টা কাজ করবে। কয়টা কাজ? মানে এই 5টা কাজ যে এই দুনিয়া থেকে করে দেখিয়ে যেতে পারবে, সেই আকালুন নাস, মানুষের ভিতর সব থেকে পণ্ডিত মানুষ, সব থেকে বুদ্ধিমান মানুষ, সব থেকে বিবেক সম্পন্ন মানুষ বলে বিবেচিত হবে। এই 5 কাজ যে করতে পারবে না, এই 5টি কাজের ধারবে না, সে নিজেকে যতই আবুল হেকাম মনে করুক, যতই আকালুন নাস মনে করুক, তার ঠিকানা একেবারে মূর্খতার নিম্ন সীমানায়। সব থেকে মূর্খ সে হবে। এই 5টা কাজ কি কাজ, সেই কাজ সম্পর্কে আমরা একটু জানবো, আমরা একটু বুঝবো। যে 5টা কাজ সম্পর্কে আমরা জানলে বুঝবো যে আসলে দুনিয়ার প্রস্তুতিটা কেমন। কয়টা কাজ তাহলে? 5টা কাজ। দেখেন, সালাফ বলতেছেন, মিন আকওয়ালিস সালাফ আকালুন নাস, সব থেকে বুদ্ধিমান ওই ব্যক্তি। আবু জাহেলকে তৎকালীন আরবের মানুষ আবুল হিকাম কইত, উপাধি আবুল হুকাম, মানে এলো বিজ্ঞানী গো বাপ। কি? বিজ্ঞানের বাপ আবুল হিকাম, মানে বাবারে বাবা, দুনিয়ার সব কাজ কত ভালো বোঝে। একেবারে একটা ঘোড়া ধইরা এই ঘোড়ার আব্বার নাম কি, তার দাদার নাম কি, এমন কইরা 50, 60, 100টা ঘোড়ার নামও তার মুখস্থ। বুঝেন তাহলে কত ট্যালেন্ট। মানে ঘোড়া একটা দেখে গিয়ে, এই যে ঘোড়া, এই ঘোড়ার বাপ ছিল অমুক গ্রামে, ওর দাদা ছিল অমুক গ্রামে, ঘোড়ার নসব নামা, এইভাবে কইতেই থাকতো। আরও দুনিয়ার যত, অর্থাৎ আরবের মাতবার ছিল সে। কি ছিল? কিন্তু আল্লাহর রসুল আয়সা তার উপাধি দিলেন আবু জাহেল, এলো মূর্খের বাপ। কি? সারা আরবের মানুষ যারে জ্ঞানীর বাপ কইল, আল্লাহর রসুল আইসাই মূর্খের বাপ কইল। কেন কইল? এই 5টা উপদেশ বুঝলে বুঝবেন কেন কইছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা বুঝলাম, অনেকে নিজেরে জ্ঞানীর বাপ মনে করে, কিন্তু আসলে সে কার বাপ বলেন? মূর্খের বাপ। আসলে কার বাপ? মূর্খের বাপ। এমন বহু মানুষ আছে নিজেরা মনে করে খুব জ্ঞানী, আসলে ওইটা হলো সব থেকে বড় মূর্খ। মূর্খ আরে দেখলেও লজ্জা পায়। আছে না নেই? হ্যাঁ। কিভাবে? ওইটাই আল্লাহ রসুল দেখাই গেলেন যে সারা আরবের মানুষ যারা জ্ঞানীর বাপ কইছে, কিছু কিছু বৈশিষ্ট্য তার ভিতরে না থাকার কারণে, কিছু কাজ তার ভিতরে পাওয়া যাওয়া না পাওয়ার কারণে আল্লাহ রসুল এসে বলছে যে হাদা আবু জাহেল, এটা কোনোদিন জ্ঞানীর বাপ হইতে পারে না, হইলে এটা মূর্খের বাপ হবে। তাহলে সালাফরা বলেন 5টা কাজ দুনিয়ার ভিতরে যে করে আকালুন নাস, দুনিয়ার ভিতরে সব থেকে বুদ্ধিমান বিবেচিত হবে সে। নাম্বার 1, মান তারাকাদ দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। এই দুনিয়ার ভিতরে সব থেকে বুদ্ধিমান ওই ব্যক্তি, মান তারাকাদ দুনিয়া, যে দুনিয়াকে ছেড়ে দেয়, ক্বাবলা আন তাতরুকাহু, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ কি বলেন? 1 নম্বর বুদ্ধিমানকে, দুনিয়ার ভিতরে সব থেকে বুদ্ধিমান হওয়ার জন্য 1ম নম্বর কাজ হলো মান তারাকাদ দুনিয়া। দুনিয়ার ভিতরে সব থেকে বড় বুদ্ধিমান সে ব্যক্তি যে দুনিয়াকে ছেড়ে দেয় ক্বাবলা আন তাতরুকাহু, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে। বুঝতে পারছেন?
যে দুনিয়াকে ছেড়ে দেয়, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে, বলুন তো এই দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ? পৃথিবীর কারো কোনো সন্দেহ নাই, কোনোদিন ছিল না আমাদের, আর আমাদের থাকবেও না, কেউ না। এই জন্য সালাফরা বলেন যে নিহায়াতু কুল্লি হাইয়িন আল মাউত, দুনিয়ার প্রত্যেকটি জীবের শেষ সীমানা হলো, দুনিয়ার প্রত্যেকটি জীবের পরিসমাপ্তি হলো মাউত, মৌতে গিয়ে। দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর সমাপ্তি, পরিসমাপ্তি, জবনিকা, ইতি মৌতে গিয়ে ঠেকে, এটাই বাস্তবতা। তাহলে তার কি এর এত হেডাম, যাদের পরিসমাপ্তি, শেষ পরিণতি হলো মাউত। এজন্য সালাফগণ বলেন সব থেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া তাকে ত্যাগ করে দেওয়ার আগে দুনিয়াকে সে ত্যাগ করে দেয়। এই দুনিয়া আমাকে একদিন ছেড়ে দিবেই, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। বাস আমার টাইম টেবিল শেষ, তো এই দুনিয়া আমাকে এক মুহূর্তে রাখতে রাজি না। এই দুনিয়ার বাতাস আমাকে আর এক মিনিটও বাতাস খাওয়াতে রাজি না। আমার টাইম শেষ, দুনিয়া আমাকে তার আলো দিয়ে এক মিনিটও ভিটামিন দিতে রাজি না। আমার টাইম শেষ, দুনিয়া আমাকে এক সেকেন্ডের জন্য আর এক সামান্য অনুসিসিও অক্সিজেন দিবে না। আমার টাইম শেষ, দুনিয়া তার জমিনে আমাকে আর এক সেকেন্ডও হাঁটার পারমিশন দিবে না। আমার টাইম শেষ, তো দুনিয়া এক গিলাস পানিও আর আমাকে পান করতে দিবে না। আমার টাইম শেষ, তো দুনিয়া তার গাছ থেকে একটা ফল আমাকে আর খাইতে দিবে না। আমার টাইম শেষ, তো দুনিয়ার আকাশ বাতাস জমিন মাটি যা কিছু আছে ভোগ করার অনুমতি আমাকে আর আপনাকে এই দুনিয়া কখনোই দিবে না। আমার টাইম শেষ, তো দুনিয়া আমাকে ত্যাগ করে দিবে। আল্লাহ ওইটাই বুঝায় যে এই তোকে যাকে দিয়া এই দুনিয়ার পিঠ থেকে থাবা দিয়া আমি উঠাইছিলাম, তার মাধ্যমেই তোকে আবার দুনিয়ার পেটের ভিতরে ভরা দেব। বাস আজাল আসতে দেরি, চলে আসবে সময়, বাস আমি টিপ দিব, রিমোট টিপার সাথে সাথে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। বাস যখন তোমার হায়াতের সীমানা একেবারে পরিসমাপ্তিতে চলে আসবে, তখন তুমি এই চোখ দিয়ে চায়া দুনিয়ার কোনো সৌন্দর্য দেখতে পারবা না, এই নাক দিয়ে দুনিয়ার কোনো ঘ্রাণ নিতে পারবা না, এই শ্রবণ শক্তি দিয়ে তুমি দুনিয়ার কোনো আওয়াজ শুনতে পারবা না, এই ত্বক দিয়া দুনিয়ার আলো বাতাস হাওয়া ঠান্ডা গরম কিছু অনুভব করতে পারবা না। তোমার সময় যতদিন আছে দুনিয়া ততদিনই তোমার সঙ্গ লাভ করবে। তোমার সময় শেষ, তো দুনিয়া তোমাকে ছাড়তে দেরি। কিন্তু দুনিয়া তোমাকে, তুমি যদি দুনিয়ার ভিতরে থাকো আর দুনিয়াকে সঙ্গী বানায়া চলো, তাহলে দুনিয়া তোমাকে এমনভাবে ছাড়া দিবে যেমন এক শত্রু আর এক শত্রুকে ছাড়ে। দুনিয়া বন্ধুর মতো তোমাকে কখনো ছাড়বে না। হ্যাঁ, তুমি যদি দুনিয়া ছাড়ার আগে দুনিয়াকে বুড়া আঙ্গুল দেখাইতে পারো, তাহলে এই দুনিয়ার সব কিছু আল্লাহ তোমার জন্য নিয়োজিত করে দেবেন। এই জন্য সালাফগণ বলেন আকলুন নাস, মানুষের ভিতরে সব থেকে বুদ্ধিমান মানুষ ও যে মান তারাকাদ দুনিয়া, দুনিয়াকে ছেড়ে দিয়েছে কবলা আন তাতরুকাহু, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে। কেননা এই দুনিয়া যে ছেড়ে দিল, দুনিয়া তার হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াকে যে আঁকড়ায় ধরতে গেল, সে কিছুই পারল না, কিছুই না। দুনিয়ার একটা উদাহরণ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার এক মারেফাতের এক বইয়ের ভিতরে দিচ্ছেন। উনি বলতেছেন দুনিয়া আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়, ওটার উদাহরণ বলতেছে। একটা লোক, বিশাল একটা সুন্দর বাগান, ওই বাগানের মালিক বলছে যে এই বাগানের ভিতরে ঢুকা তুমি যা কিছু দিন ভর নিতে পারো, সব কিছু তোমার। অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত তোমাকে এখতিয়ার দেওয়া হলো।
এই বাগানের যত ফল ফলাদি যা কিছু আছে, এখান থেকে যেটা তুমি নিতে পারবা, সঞ্চয় করতে পারবা, কুড়াইতে পারবা, ওইটা তোমার হয়ে যাবে, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ওই লোক খুশিতে এত ফলমূল নাজ নেমত দেখা উনি ছালা নিয়ে ঢুকে পড়ছে। তো বাগানের ভিতরে ঢুকা দেখে হরেক রকম ফুল গাছ, ফল গাছ, চোখ ধাঁধানো সৌন্দর্যে সবাই দাঁড়ায় রয়েছে পরীর মতো। এইভাবে ও একবার ডান দিকে যায়, ডান দিকে গিয়ে ডান দিকের সৌন্দর্য তাকায়া দেখতে 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 সময় অপচয় হইতেছে, ওর কোনো খেয়ালই নাই, সময় চলে যাইতেছে। ও আবার এক গাছের দিকে তাকায়, বাগানের গাছের দিকে তাকায়া সৌন্দর্য শেষ না হইতে হইতে আর এক গাছের দিকে তাকায়, আর এক গাছের দিকে তাকায়, এমন তাকাইতে 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 সন্ধ্যা ঘনায় গেছে। এখন মালিক এসে ঘাট ধরে বলতেছে, ওই বেটা কিছু নিছোস? ছালার দিকে তাকায় দেখে এখনো ফল পাড়াই হয় নাই, সৌন্দর্য দেখতে দেখতেই চলে গেছে জীবন। ঘাট ধরে ধাক্কা দিয়ে বলে, বের হ, সূর্য ডুবে গেছে, এখন আর সময় নাই। ঠিক দুনিয়া তেমনই, এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন আমাদেরকে ফল কুড়াতে, কিন্তু আমরা এই দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে ফল কুড়ানোর কথা ভুলে গিয়ে এই দুনিয়ার চোখ ধাঁধানোর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সুবর্ণ সুযোগ আমরা হারিয়ে ফেলেছি। দিন শেষে কিছুই নিয়ে এই দুনিয়া থেকে পরপারে পাড়ি দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিচ্ছেন ইমাম গাজ্জালী যে দুনিয়া এমন, এই জন্য দুনিয়া তো এমনই হবে। আবার কেউ কেউ উদাহরণ দিচ্ছে যে দুনিয়াটা তুমি বাজারের মতো ব্যবহার করো, তরকারির বাজারের মতো। কিসের মতো? দুনিয়াটা তরকারির বাজারের মতো ব্যবহার করো। তরকারির বাজারে কি কেউ পার্টি করতে যায়? কি বলেন? হ্যাঁ, তরকারির বাজারে কি কেউ মিটিং করতে যায়? তরকারির বাজারে কি কেউ গল্প করতে যায়? কোনাবাড়ি যে আমরা যাই, ওখানে কি গল্প করি, মিটিং মিছিল হয়? বাস যা লাগবে ওইটা কিনো, কিনা আবার ব্যাক করে চলে আসো। কথা বলেন ঠিক কিনা? ওখানে দাঁড়ানোর না সুযোগ আছে, না পার্টি করার সুযোগ আছে, না কোনো অনুষ্ঠান করার সুযোগ আছে, না কোনো আলোচনা, না কোনো জ্ঞাতি সম্মেলন করার সুযোগ আছে। বাস দরকার হয়েছে আহার্যের, ওখানে গেছি, টাকা দিছি, বাস ব্যাগে দিছে, নিয়ে চলে আসছি। তো দুনিয়া তোমার আর আমার ইউজ হবে তো এতটুকু হবে, মাছের বাজারের মতো হবে, ফলের বাজারের মতো হবে, যতটা লাগে ততটা নিয়ে আর কোনো কথা নাই, আনুষঙ্গিক কোনো কার্যক্রম নাই, বাস চলে আসো। নাহলে ওখানে গিয়া যদি একবার আটকা যাও, খুদার কসম বেলা ফুরাবার আগে কখনো ওই দুনিয়া তোমাকে ছেড়ে দিবে না। এই জন্য সালাফ বলেন, সব থেকে বুদ্ধিমান তো সে যে দুনিয়া তাকে ত্যাগ করে দেওয়ার আগে দুনিয়াকে সে ত্যাগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। এই জন্য সব থেকে জ্ঞানী মানুষের প্রথম নিদর্শন, প্রথম কাজ কি? দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দেয়। এখন কথা হইল দুনিয়া কিভাবে ছাড়ব? বাস আমি আগেও একবার বলছিলাম যে একটা কাজ যদি আমি আর আপনি করতে পারি, সিম্পল, অনলি ওয়ান ওয়ার্ক, একটা কাজ, তাহলে এই দুনিয়া আমার আর আপনার কাছে করলা বলেন, নিমের পাতা বলেন, তার থেকেও তিতা হয়ে যাবে। একটা কাজ শুধু। এই জন্য সালাফও বলেন, আবার রসুলের হাদিসে এমন ভাষ্যও পাওয়া যায় যে একটা কাজ যদি আমার কোনো উম্মত করে, খুদার কসম একটা কাজ শুধু করলে এই দুনিয়া করলা থেকে তার কাছে তিতা হয়ে যাবে। এই দুনিয়ার ভালোবাসা, লোভ, লালসা সব কিছু তার কাছে মনে হবে তিক্ত বিষাদ, ফ্যাকাশে মনে হবে দুনিয়ার এই সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্যকে মনে হবে ঘোর কালো আধার। দুনিয়ার যেই ধোঁকা, বাস্তব ধোঁকা, ওইটা তখন মনে করতে পারবেন। এই জন্য কাফা বিল মারই বা কাফা বিল মাউতি ওয়াইজা, কাফা বিল মাউতি ওয়াইজা। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়া ছেড়ে দেওয়ার জন্য, এই দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচা থাকার জন্য, এই দুনিয়ার ফাঁদ থেকে বাঁচা যাওয়ার জন্য বড় কোনো কিছু করার দরকার নাই। কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যুই এই দুনিয়া ছাড়ার উপদেশের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বাস
কারো মাথায় যদি সবসময় এটা থাকে যে আমার চলে যাইতে হবে, আমার চলে যাইতে হবে, যদি এমন কোনো প্রতীক থাকে তার সূর্য ডোবার আগে গন্তব্যে পৌঁছতে হবে, তাহলে ও কখনো বসতে পারে? কথা বলেন। ও কখনো গা হেলায়া দিয়া গাছের নিচে শটাং করে নাক টেনে ঘুমাইতে পারে? সম্ভব? ওর কদম চলতেই থাকবে, কেননা সূর্য ডুবার আগে আমার গন্তব্যে যাইতে হবে, না হলে এই বিশাল অরণ্যের বাঘ ভাল্লুক আমাকে ছিঁড়া ছিঁড়া খাবে। কথা বলেন ঠিক কিনা? তো এমন যদি কেউ থাকে যে তার মাথায় গন্তব্য শুধু, আর কিছু কাজ করে না, আমার যাইতে হবে, বাস সূর্য ডুবার আগে আমার ওখানে পৌঁছতে হবে, সে যেমন পাও থামাইতে পারে না, বিশ্রাম নিতে পারে না, কারো মাথায় যদি এইটা থাকে যে আমি এখানে আজ আছি, আমার স্টেশনের কোনো টাইম টেবিল নাই, যে কোনো সময় স্টেশনে পৌঁছাইতে হবে, ও কোনো দিন দুনিয়ার লোভ লালসায় পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওর মাথায় আছে যে আমার চলে যাইতে হবে, বাস, যে আমি চলে যাব, এক কথা। এটা আমার থাকার জায়গা না, আমার বিশ্রামের জায়গা না, এবং এটা যে কোনো সময় যাইতে পারি। হ্যাঁ, ও যদি একভাবে বসা বসা এক জায়গায় শুধু এতটুকু চিন্তা করে যে হায় বেলা তো আমার 40 বছরের গড়ায়া গেল, কত জানাজাই তো আমি শরিক হইলাম, পূর্ব পাড়ার জানাজা, পশ্চিম পাড়ার জানাজা, দক্ষিণ পাড়ার জানাজা, উত্তর পাড়ার জানাজা, হায় হায় আমার 40-এর কতজন চলে গেল, একসাথে খেলছি, একসাথে উঠছি বসছি, একসাথে কত জায়গায় গেছি, গলার বন্ধু ছিল, গলার বান্ধবী ছিল, হায় হায় জানা যায় তিন হাত মাটির নিচে মাটি চাপা দিয়ে চলে আসলাম, হায় হায় আমার তো 40 সেম তো অনেক রেখা আসছি, আবার দু চোখেতেও অনেক দেখছি যে আমার থেকেও অনেক নিচার অনেকে চলে গেছে, 30-এরও অনেকরে মাটি চাপা দিয়ে আসছি, 20-এরও অনেকরে মাটি চাপা দিয়ে আসছি, 15-এরও অনেকরে মাটি চাপা দিয়ে আসছি, হায় হায় আমি বাঁচবো তো বাঁচবো কি করা। সালাবদের ভিতরে সুফিয়ান সাউরি আছে একজন, উনি বলে কারো বয়স যদি রসুলের বয়সে পৌঁছায়া গেল, অর্থাৎ 60 বছরে পৌঁছায়া গেল, তাহলে তার উচিত কাফনের কাপড় কিনা নিজেকে ওর ভিতরে মোড়ায় ফেলা, ওর ভিতরে মোড়ায় ফেলা। কেননা যেই রসুলের মোহাব্বতে আল্লাহ দুনিয়াকে সাজাইলেন, ওনাকেই 60 বছর দিছিলেন, 63 বছর দিছিলেন, তো উনার বয়সী যখন তোমার পার হয়ে গেল, তো কাফনের কাপড়ের ভিতরে মুড়া থাকো, কেননা 63-র উপরে তোমার যেটা আল্লাহ দিতেছে এটা ওনার খাস রহমত, ওনার খাস রহমত। কেননা উনি ওনার নবীকে 63 বছরের বেশি দেয় নাই, তোমার দিছে মেয়া, তোমার উপরে রহমত করছে, এই জন্য নিজেকে তুমি কাফনের কাপড়ের ভিতরে আবিষ্কার করো, নিজেকে কাফনের কাপড়ের ভিতরে কল্পনা করো, যার বয়স রসুলের বয়স ওভারটেক করছে। এই জন্য যদি বসা বসা ভাবতাম হয় 50টা পার হয়ে গেল, আর বাঁচি তো বাঁচি কি করা, কিন্তু আমাদের অবস্থা কি হয়। কাল্লুবির ভিতরে আমরা ঘটনা পড়ছি জোরসের কিতাবে, উনি একটা ঘটনা লেখছে মজার। একজনে এসে বলতেছে যে সবারে জানায় দাও আজরাইল মরে গেছে। কি কয়? সবাই জানায় দাও আজরাইল মরে গেছে। সবাই দূর, আজরাইল মরতে পড়ে, আজরাইল মরে গেছে, কথা হইল না, জানায় দাও আজরাইল মরে গেছে। কয় বুঝলাম না ফের, আজরাইল কোনোদিন মরে? আজরাইল সবাই যান কবজ কইরা সর্বশেষ নিজের যান নিজে কবজ করে, ঠিক না? কয় না, আজরাইল মরে গেছে। কয় কেমনে মরল? কয় পাশের গ্রামের 90 বছরের এক বুইড়া, পাশের গ্রামের 90 বছরের এক বুইড়া, কয় সে আরো 100 বছরের জায়গার লিস্ট নিছে। কয়শো বছরের? কোন বয়স কত? কয় আজরাইল যদি মরেই না যাইব, তাহলে তার বয়স 90 হয়ে গেছে, সে আরো 100 বছর বাঁচার স্বপ্ন দেখে কি কইরা? কথা বলেন ঠিক কিনা? তা আমাদের অবস্থা এমন, 70, 90, 80, 50, 60 গোড়ায় গেছে, তারপরে আমাদের ভাবখানা যেন এমন যে দুনিয়ায় আরো 100 বছর বাঁচা থাকবো। কথা বলেন ঠিক কিনা?
আমাদের কি বুঝাইছেন কিতাবওয়ালারাও এক একটা বুঝ দিয়া, যে বয়স যখন রসুলের সীমানায় চলে আসলো, রসুলের বয়সের সীমানায়, তখন নিজেকে কাফনের কাপড়ের ভিতরে কল্পনা করো যে আরো বাঁচা থাকতে চাও। যার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছেন সেই তো 63 বছরের উপরে বাঁচে নাই। এই জন্য বৈশা যদি ভাবতাম, এই জন্য আল্লাহওয়ালা যারা আছে, দুনিয়া বিরাগী যে সমস্ত আল্লাহওয়ালা, ওনরা বলেন যে অন্তত পক্ষে দুনিয়াকে দৈনিক একজন মানুষের অন্তত পক্ষে মৃত্যুকে দৈনিক একজন মানুষের 100 বার স্মরণ করা উচিত। দৈনিক একজন মানুষের মৃত্যুকে কয় শতবার স্মরণ করা উচিত বলেন? আবার ওরা ভাঙায় দিচ্ছে, কেননা আমরা তো প্যাঁচ লাগাই। বলছে দুনিয়াকে তখন সে স্মরণ করবে যখন দুনিয়া থেকে খালি হবে, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া শুধুমাত্র মৃত্যুর ফিকির কিভাবে হবে এই সবকত শিখায়া গেছেন। একজন আল্লাহওয়ালার কাছে মুরিদ হয়েছিলেন এক দেশের এক বাদশাহ। ওই বাদশাহ মুরিদ হওয়ার পরে আল্লাহওয়ালাকে বললেন, হুজুর সাহেব আপনি এখন যা বলবেন তাই, আমি আপনার কাছে বায়াত হয়ে গেলাম, আমার যা কিছু এখন সব আপনার, আপনি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, সব কিছু উনি সবক দিয়া দিলেন যে শোনো, তোমার ভিতরে যেই সমস্ত দোষ ত্রুটি আছে, তোমার ভিতরে দুনিয়ার যে সমস্ত লোভ লালসা আছে, এটা পরিবর্তন হওয়ার একটা ওষুধ দিয়া দিলাম, দৈনিক মৃত্যুকে 100 বার স্মরণ করবা। উনি সবক নিয়ে চলে গেছেন, সিংহাসনে বৈশা তসবিহ একটা ধইরা আল্লাহ 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 100 বার করে ধাপ করে 2 মিনিটের ভিতরে। এরপরে পিসাব বলছে মৃত্যুর কথা 100 বার স্মরণ করতে, তসবিহ একটা ধইরা মৃত্যু 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 শেষ 100 বার। বুঝেন নাই? আমাদের এখানে অনেক আছে বুঝে না ইসমে আজম কি, ইসমে আজমের আমল কি। এটা কইলে এরা মনে করে যে ইসমে আজমই মনে হয় ইসমে আজম, আর তসবিদের ইসমে আজম ইসমে আজম ইসমে আজম ইসমে আজম ইসমে আজম। এমন ব্যাকুলেরও অভাব নেই, ইসমে আজমকে এটাই বুঝতে পারে না। তো ওনারে সবক দিচ্ছে যে দৈনিক মৃত্যুকে 100 বার স্মরণ করবা। উনি বলছে মৃত্যুকে 100 বার স্মরণ করা কোনো ব্যাপার হইল, তসবিহটা বাইর করে মৃত্যু 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 শেষ। 1 মাস পরে 41 দিন পরে আবার হুজুরের কাছে গেছে। এমন যেই কোনো পরিবর্তন নেই, যেই কাঁঠাল সেই কাঁঠাল, পাকেও না ফুলেও না, যেমন এমন। কি হইলো? তোমার ভিতরে তো কোনো পরিবর্তনই দেখি না। যে সবক দিয়ে দিলাম, ওই সবক দিলে তো অবশ্যই পরিবর্তন হওয়ার কথা। কিরে ঔষধ কি বুঝলাম না, নাকি ব্যথা যে খেজুর গাছের কাণ্ডে পাইছে ওইটাই লাগাও ঔষধ, বুঝি তো তা বুঝুন না। কি বলেন? একদিনও মিস যাই নেই। আমি 100 বার মৃত্যুকে স্মরণ করছি। পরে উনি বুঝতে পারলেন যে এই পাগলারে এইভাবে করলেইব না, একে মৃত্যুকে স্মরণ করার হাকিকত বোঝাতে হবে। তখন একদিন বলে আচ্ছা যাও, তুমি তোমার সিংহাসনে যাও। সিংহাসনে গেছে, জটারিজি রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করার জন্য সিংহাসনে বসছে সকালবেলায়। হঠাৎ করে দেখে পীর সাহেব মাঝখান দিয়ে আসতেছে। পীর সাহেব এসে বলতেছে, তুমি না আমার কাছে বায়াত হইছ? জি হুজুর। তুমি না বলছো যে হুজুর আমার আপনার কাছে বেছে দিছি, এখন যা চাইবেন আপনি তাই দিমু, আপনি উঠতে করলে উঠবেন, বসতে করলে বসবো। হ্যাঁ অবশ্যই বলছি তো বলছি। বলে ঠিক তো? বলে হ্যাঁ। তাহলে এই মুহূর্তে আমি তোমার কাছে চাই, তোমার সিংহাসন আমাকে দিয়ে তুমি নিচে নেমে যাও। এই মুহূর্তে আমি তোমার কাছে আমার রাজা হওয়ার দাবি জানাচ্ছি। এখন ওকে পীর সাহেব, অবশ্যই, কি বলেন, আপনি চাইছেন এখন আপনি রাজা, আমি আপনার প্রজা। পীর সাহেব বইছে। পীর সাহেব বসার পরে বলতেছে, আমি তোমার রাজা, ঠিক আছে তো? যেই আদেশ দিব সেই আদেশই তো কার্যকর হবে? বলে হ্যাঁ অবশ্যই, আপনার কাছে বায়াত হয়েছি, কথা কি বলেন, আপনি যা বলবেন তাই হবে। বলে ঠিক তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ। বলে জল্লাদকে ডাকো। সে ডাক, এই জল্লাদ, এখনই একে 1 কোপ দিয়া ঘাড় থেকে মাথাটা আলাদা করে দাও, এখনই এর মৃত্যু হবে। এখনই কি হবে বলেন? এখনই কি হবে? জল্লাদ, এখনই এর কি হবে? একটা কোপ দিয়ে কল্লাটা ঘাট থেকে কি করে দাও। এই কথা শুনে টিটপটাং খেয়ে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। জল্লাদ মারবো কি, এর আগেই শেষ। বোঝেন নেই? মানে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। আর জল্লাদরে কয় বয় বেটা, ওই পাশে বয়। হে এনে বয়ে রয়েছে। একজনকে পানি ঢাল মাথায়,
পানি ঢালছে, পানি ঢালার পর হুশ করে বলে, এই দে আই এম হায়ার, শোনেন নাই? আমি কোথায়? কি বলে? আমি কোথায়? বলে না আমি কোথায় রে? অজ্ঞান হইলে কিন্তু দিক সব এক হয়ে যায়। আমি একবার হয়েছিলাম, আমার মনে আছে। মানে উঠা আপনি বুঝবেন না যে আপনি উত্তরে না পশ্চিমে না দক্ষিণে না পূবে, সব ঘুরে এমনি। উঠে বলতেছে আমি কোথায়? বলে বাবা তুমি তোমার দরবারেই আসছো। বলে আমি কি মরি নাই? না তুমি এখনো মরো নাই। হুজুর আমি তো মরে গেছিলাম। তোমারে সবক দিছিলাম দৈনিক 100 বার মৃত্যুকে স্মরণ করার। কয়বার? আজকে সকালে মাত্র একবার হলো। কয়বার হলো বলে? তোমাকে সবক দিছিলাম দৈনিক মৃত্যুকে 100 বার স্মরণ করার, এই একবার মাত্র তোমার হলো। আরো 99 বার এইভাবে মৃত্যুকে স্মরণ করতে হবে প্রতিদিন, তাহলেই তোমার ভিতরে পরিবর্তন আসবে। জল্লাদের তরবারি দেখে মৃত্যুকে সাক্ষাৎ মনে করে যেমন তোমার মাথায় দুনিয়ার সব কিছু বের হয়ে মাথা চেতনাহীন হয়ে অজ্ঞান হয়ে শটান হয়ে পড়ে গেছো, এইভাবে দৈনিক যদি 100 বার মৃত্যুকে স্মরণ করতে পারো, খোদার কসম তোমার সিংহাসন তোমার কাছে নস্যাৎ মনে হবে, তোমার রাজত্ব তোমার কাছে নস্যাৎ মনে হবে, দুনিয়ার সৌন্দর্য তোমার কাছে ছায়ের মতো মনে হবে, এই দুনিয়া তোমার কাছে নিমের আর করল্লার মতো তিক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে 100 বার মৃত্যুকে স্মরণ করা বন্ধু। সালাফ বলেন আকালুন নাস, সব থেকে বুদ্ধিমান সে দুনিয়াকে যে ছেড়ে দিয়েছে, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে। আর এই দুনিয়াকে ছেড়ে দেওয়ার একমাত্র মলম, একমাত্র ট্যাবলেট, একমাত্র সিরাপ, একমাত্র জড়িবটি, একমাত্র বটিকা, একমাত্র ভিটামিন, একমাত্র মেডিসিন, একমাত্র পাওয়ারফুল এবং একমাত্র ব্যর্থ ঔষধ হলো মৃত্যুকে স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? করেন না স্মরণ? খোদার কসম এখানে আমার আর বয়ান করা লাগবে না, আমার কোনোদিন বয়ান করা লাগবে না, এত বয়ানের কোনো প্রয়োজন হবে না। এই জন্য আল্লাহ রসুল আগেই বলে দিছে কাফা বিল মাউতি ওয়াইজা, তোমার ওয়াজ তো মৃত্যুই যথেষ্ট ওদের লেগে, আর কি? আল্লাহই করে দিছে বড়টা। শেষ, ওয়াজ ওখানেই হয়ে যাবে, লেটা ওখানেই চুকা যাবে, সব কিছুর মীমাংসা ওখানেই হয়ে যাবে। অঙ্ক মিলতেছে না, অঙ্ক মিলে না, হায় হায় হায়, কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াও, জীবন মৃত্যু থেকে জীবন পর্যন্ত সব অঙ্ক ওখানে এক এক করে মিলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দাঁড়াই না, ওখানে দাঁড়াই না। হায় হায় হায়, হজরত আলী বলি, হজরত আলী বলি, হজরত আলীর কবরের কাছে গিয়া কি অবস্থা হইতো, ওই অবস্থা তো একবারও কল্পনা করি না। যে হজরত আলীকে না পেলে রসুলকে পাওয়া যাবে না, রসুলকে না পেলে আল্লাহকে পাওয়া যাবে না। হজরত আলীর অবস্থাটা ভিতরে আনো না, এমনিই আল্লাহকে পেয়ে যাবা, এমনিই আল্লাহকে পেয়ে যাবা। উনি কবরের সামনে দাঁড়াইলে ওনার অবস্থা কি হইতো? চেহারা হলুদ বর্ণ হয়ে যাইতো, দিক বিদিক দিশেহারা হয়ে যাইতো। হায় হায়, কোন জায়গায় দাঁড়াইতেছি, এই জায়গায় একবার যদি ধরা খাই তাহলে আর কোনোভাবে বাকি স্তরগুলো পার হওয়া সম্ভব না। আরে তারে স্মরণ করো, তাকে পাইতে হলে তাকে স্মরণ করা লাগে, তাকে পাইতে হলে তার কর্ম করা লাগে, নচেত তাকে পাওয়া যায় না। শুধু মুখে মুখ বুলি আওড়াইলে হয় না। সালাফ বলেন মান আকালুন নাস, সব থেকে বুদ্ধিমান সে দুনিয়াকে যে ছেড়ে দেয়, দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াকে ছাড়তে হবে, আর দুনিয়াকে ছাড়তে হলে মৃত্যুর স্মরণ মাথায় রাখতে হবে। মৃত্যুর স্মরণ যার মাথায় আছে, দুনিয়ার স্মরণ কখনো তার মাথায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বুঝাইতে চাই সালাম, যে 5টা কাজ যে করবে সে বিশ্বের সব থেকে বুদ্ধিমান। তার ভিতরে 1 নম্বর হলো সে যে দুনিয়া তাকে কিক মারার আগে দুনিয়াকে সে কিক মেরা দেয়। কথা বলেন ঠিক কিনা?